এই সমস্ত অন্ধ লোকেরা বিশ্বজোড়া তবলিগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেয়, এই তবলিগিরা ওয়াহাবি, তবলিগিরা কাফির, তবলিগিরা গাট্টিওয়ালা, তবলিগিরা মসজিদ ও তাকে খায় ঘুমায়, মসজিদ যে হাসপাতাল ভাইজনী, আরো কত কথা কয়। ছয় উসুল ভাইলা এখন, ছয় কাম ভাইলা এখন। ইটালিয়া বাংলাদেশও বহুবার বহু জায়গাতে বসে, আমার জানা মতো প্রায় সবগুলি বহসে আমি উপস্থিত আসলাম। এরা কোনখানো আক্রমণটা করে আর এই আক্রমণটা কোন সুযোগে করে, এটার কিছুটা অভিজ্ঞতা আমার আছে। এর থেকে কিছু কথা আপনারা শোনাই। এক বহসের মাঝে এরা আমার জিগাইয়া বইল, ছয় উসুলের তবলিগ যারা মানে না এরারে আপনি কিতা বল। যদি আমি হই ছয় উসুলের তবলিগ যারা মানে না এরা মুসলমান নাই, তে হয়তো ইলিয়াসের আগে যারা দুনিয়াতে আসলে এরা মুসলমান না আমি কইলিছি, হয়তো আমার ওই ফ্যাশনে ফালাইতো এই প্রশ্নটা করছে। প্রশ্নের ফেসটা বুঝছেন নি আপনারা? ছয় উসুলি তবলিগ চালু করছেন কে? এটা না মানলে যদি মুসলমান থাকে না, ইলিয়াসের আগে যত মুসলমান দুনিয়াতে এসে গেছেন এরা কেউ আর মুসলমান মানা হইল। আমি এটা কইতাম আর কইতে তুমি ইলিয়াসের আগের সকল মুসলমানরে তুমি কাফির বানাই দিছ। ওই পেত ফালানির লাগি আমার এই প্রশ্নটা করছে। আমি কইলাম ছয় উসুল যারা মানে না এরা কিতাব বহস কইরা ফয়সলা করা লাগতো না। ছয় উসুলের পয়লা নম্বর উসুল কলেমা। কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো না। আনাবস এই সকল মুসলমানে জানে। আপনারা কি তখন কলেমা যারা মানে না এরা কিতা এটা বহস কইরা ঠিক করা লাগবো না, আনাবসই জানে। যে কথা সকলে আনাবসে জানে হতলি আবার বহস কিতা। 2 নম্বর উসুল নমাজ। নমাজ যে মানে না এ কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো না। 3 নম্বর উসুল একরামুল মুসলিমিন যে মানে না এ কিতা এটা বহস কইরা ঠিক করা লাগতো। ওইভাবে ফেসো ফালাইয়া প্রশ্ন হরে যাতে এই ছয় উসুলের তবলিগ থেকে যাতে মানুষে আগলাইয়া রাখা যায়। অথচ আল্লাহর কোন অলি বলেন চেরাগেরা কে ইলদে বর ফরুজাদ কাছে কাশতাফ জানাদ রে সর্বসুজাদ। যে বাতি আল্লাহ জ্বালাইন ই বাতি নিবানির লাগি যদি কেউ ফু মারে বাতি নিবে না, ফু মারনেওয়ালার মুখ ফুরিয়া যায়। যে বাতি আল্লাহ জ্বালান ই বাতি নিবানির লাগি ফু মারলে ফু মারনেওয়ালার মুখ ফুরিয়া যায়, বাতি নিবে না। যে মাদ্রাসা রসুলের দেওয়া দাগে দাগে তুইয়া রয়েছে ই মাদ্রাসারে ডাউন করার লাগি যারা অপবাদ উঠায় এরা অস্তিত্বহীন হয়ে যাবে দুনিয়াতে। এরারে চিনত না কেউ, চিনলে দেওবন্দ মাদ্রাসারই চিনব, আর চিনলে ইলিয়াসকেই চিনব, আর চিনলে তবলিগ জমাতই চিনব। আরেক বহসের মাঝে আমারে হয় ছয় উসুল ইসলামের ভিত্তি হইল 5টা আর এরা মানে লিখে 6টা। কাজে এটা ইসলামী তবলিগ না, এটা কাফিরের তবলিগ। আমি কইলাম ইসলামের ভিত্তি 5টা আর তবলিগের উসুল 6টা। এরা তবলিগলা এত কইছে না ইসলামের ভিত্তি 6টা, ইসলামের ভিত্তি 6টা কইছে না তবলিগের উসুল 6টা কইছে। ইসলামের ভিত্তি 6টা না তবলিগের উসুল 6টা? হয় ভিত্তি ওই উসুল, উসুল ওই ভিত্তি। আমি কই কথা খাইলে কই বার করছে এক কিতাব, কিতাবের নাম নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার মানসাত পড়া হয়। এই কিতাব আমি আলিয়া মানসা তো 2 বছর পড়াইছি, কমি মানসা তো 1 বছর পড়াইছি। এই কিতাব বার করিয়া কিতাবের আসিয়া পড়ে আল উসুল জমউ আসলিন ওয়া হুয়া মা ইউফতানা আলাইহি গায়রুহু। উসুল শব্দের অর্থ হইল যার উপর অন্য কিছুর বিনা করা হয়। খালি উসুল অর্থই বিনা, বিনা অর্থই উসুল। উসুল অর্থই ভিত্তি, ভিত্তি অর্থই উসুল। আমি কইলাম এটা কোন কিতাব পড়লা? হয় নুরুল আনোয়ার। আমি জিজ্ঞাসা নুরুল আনোয়ার ইসলামী শরীয়তের উসুল কটা হয়েছে? হয় 4টা। তুমি নুহ 5টা তোমার কিতাবে দি হয় 4টা। তাহলে যে কিতাব ইসলামের উসুল 5টা লেখা আছে এই কিতাব লো, তবলিগিরা হয় 6টা, তুমি হও 5টা, তোমার কিতাবে হয় 4টা। কোন হতে যাইতাম? ফাবুহিত আল্লাযী কাফার। আর কিতাব লইয়াও বইছে না। আর একজন মানুষ মাঝে মাঝে আপনারা বিদেশ আইলে আমি দেখি খুব লাল টকটকা একজন মানুষ আছে, খালি ইংলিশ মাতে।
আর হয় আমি কোরআন জানি, বাইবেল জানি, বেদ জানি, টিকিট জানি, এই জানি সেই জানি, এটা খালি হয়। হে এসে এক জায়গায় বস করতো আমার সাথে তবলিগের বিরুদ্ধে, ইয়া কয় তবলিগিরা কাফির। আমি কোন কারণে হয় আল্লাহ ইমানের দাওয়াত দিছেন, নবী ইমানের দাওয়াত দিছেন, ইমানের তবলিগ করছেন বেঈমান কাফিরের কাছে। আর এই ছয় উসুলি তবলিগওয়ালারা, গাচ্চিওয়ালার দল ইমানের দাওয়াত লইয়া যায় মুমিন মুসলমানের কাছে। মুসলমানের কাছে যখন ইমানের দাওয়াত লইয়া গেল, হে মুসলমানদের বেঈমান মনে করলো, এই কারণে কাফির হইল, এই কারণে গাচ্চিওয়ালার দল কাফির। আমি কইলাম বলে ইমানদারের কাছে ইমানের দাওয়াত দিলে যদি কাফির হয়, কোরআন শরীফের আয়াত বার কইরা তারে দেখাই হইলাম যে এই আয়াতের মাঝে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও ঈমানদার হল, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে, ঈমান আনো আখিরাতের উপরে। ডাক দিলা কারে? ঈমানদার রে। দাওয়াত দিলা খের ঈমানের, ঈমানদার রে ঈমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাফির হয়, তো ইখানটা তো আল্লাহ কুরআন করছেন, আল্লাহরে কি তা কইবা হইয়া যাও। এতে বইছিল আর উঠছে না। জ্বরের নমাজের ঘরে উদাও, জ্বরের নমাজের ঘরে তাই পাওয়া গেছে না। তাই ঈদে ইয়া খুব ফাটা গলায় চিল্লাই, আমি এই জানি সেই জানি, আমি সব ধর্মের গ্রন্থ জানি, আমি এসরে খালি মুসলমানের কাছে দাওয়াত দিই না, আমি ইহুদির কাছে দাওয়াত দিই, আমি খ্রিস্টানের কাছে দাওয়াত দিই, আমি এই পৃথিবীর অমুক খানত দাওয়াত দিই, থমুক দেশও দাওয়াত দিই। তাই কিতা কিতা করনি তা খালি। অথচ এখন আয়াত দিয়া দলিল দিসলা, যখন পাল্টা প্রশ্ন করছি আর বই শুন না নমাজের পরে, তাই চেহারা পাওয়া গেছে না তো ভাইয়া। এই ঘটনাগুলি আপনারা এখানে কই, কারণ ইলিয়াস রহমতুল্লাহ দেওবন্দ মাদ্রাসায় বানাইছে। ইলিয়াস রহমতুল্লাহ চিন্তা করলেন, যারা দেওবন্দ মাদ্রাসাত ভর্তি হইয়া লেখাপড়া করিয়া আলিম হয়, এরা না হয় নিজের নাজাতের পথ নিজে ভাইল, যারা সংসারের কারণে মাদ্রাসাত ভর্তি হইতে পারে না, এদের নাজাতের কি উপায় হবে? আল্লাহ স্বপ্নে দেখাইয়া কইন যে তোমরা নিজের জান বাঁচানির লাগি তোমরা শ্রেষ্ঠ উম্মত বানাই নিছে না, সারা দুনিয়ার মানুষে নাজাতের পথ দেখানির লাগি তোমরা শ্রেষ্ঠ উম্মত বানাই নিছে। সুতরাং শুধু মাদ্রাসা লইয়া বইয়া থাকলে কি আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারতে না? সমস্ত পাবলিকের কাছে দাওয়াত ও তবলিগের কাজ চালু করো যদি আল্লাহর কাছে নাজাত পাইতে চাও। এই স্বপ্ন দেখিয়া তানি খান চালু করছে। স্বপ্ন খেয়ে দেখাইলা তান দেয়া আল্লাহ। গতবার না এর আগের বার জানি আপনার এখানে সূরা ইউসুফের তাফসীর হইছিল, ওই সময় হইয়া দিছিলাম। স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্নের নাম রহমানি, এক প্রকার স্বপ্নের নাম শয়তানি, আর এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি। স্বপ্ন কত প্রকার? রহমানি, শয়তানি, খিয়ালি। রহমানি স্বপ্ন কারে হয়? যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বন্দারে দেখানি হয় সতর্ক করার লাগি অথবা সুসংবাদ দেওয়ার লাগি। আল্লাহর পক্ষ থেকে বন্দারে দেখানি হয় সতর্ক করার লাগি অথবা সুসংবাদ দেওয়ার লাগি, এর নাম রহমানি স্বপ্ন। শয়তানি স্বপ্ন কারে হয়? যে স্বপ্ন গুমের মাঝে শয়তানে মানুষের দেখাইয়া থাকে ফেরেশান করার লাগি অথবা বিপদগামী করার লাগি। সে দেখায়, সেনে দেখায়, হয়তো ফেরেশান করতো আর নয় বিপদে নিত। এই স্বপ্নের নাম শয়তানি। খিয়ালি স্বপ্ন কারে হয়? আল্লাহও দেখায় না, শয়তানেও দেখায় না। সারাদিন যে তালিয়া কল্পনা জল্পনা করে ঘুমের মাঝে অটোমেটিকই তুই দেখে, অথবা হে কল্পনা জল্পনা করে না, তার সমাজ যে সমস্ত কীর্তিকাণ্ড চলে ঘুমাইলি তুই দেখে। এটার নাম খিয়ালি। খেয়ালি স্বপ্নের কোন অ্যাকশন রিয়েকশন নাই। শয়তানি স্বপ্নের রিয়েকশন আছে, রহমানি স্বপ্নের অ্যাকশন আছে। এই কারণে মুফাসসিরিনে কেরামে লেখছেন, আমার দেখা স্বপ্নটা রহমানি না শয়তানি বুঝতাম কিভাবে? জবাব লেখছেন এই কথা, তোমার স্বপ্নের মর্মটা যদি ইসলামী শরীয়তের বিধান এর অনুকূলে হয়, শরীয়তের পক্ষে হয়, তোমার স্বপ্ন রহমানি। আর তোমার স্বপ্নের মর্মটা যদি শরীয়তের বিপক্ষে হয়, সে স্বপ্নটা শয়তানি। আমার স্বপ্নের মর্ম যদি শরীয়তের পক্ষে হয় রহমানি, বিপক্ষে হইলে শয়তানি। ইলিয়াসে যে স্বপ্ন দেখলা, এই যে রহমানি না শয়তানি, এখন একটু স্কেল দিয়ে মাপিলাই, স্কেল তো পাইলাম। ইলিয়াসে স্বপ্নে দেখলা তোমরা নিজে জান বাঁচানির লাগি শ্রেষ্ঠ উম্মত না,
সমস্ত মানুষে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। দায়িত্বটাকে পালন করবো। শুধু মাদ্রাসাত বই থাকলে ওইটাই সমস্ত দুনিয়ার মানুষে দাওয়াত দেওয়ার ব্যবস্থা হল না। শরীয়তের বিপক্ষে গেল না পক্ষে গেল? কিরকম পক্ষে দেখুক? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াত হল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল, তোমরা রে আল্লাহ সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। যত কারণে, এর মধ্যে প্রধান কারণ হইল তোমরা দাওয়াত ও তাবলীগের কাম করবা, এই কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে যে কথা আল্লাহ কুরআনে হইছেন ইলিয়াসের স্বপ্নে, এর বিরুদ্ধে দেখলা না পক্ষে দেখলা? তে স্বপ্নটা শয়তানি হইছে না রহমানি হইছে? রহমানি হইছে। ইসকেল আতো থাকলে মাপতে কোনো অসুবিধা নাই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখিয়া সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথের দাওয়াত, জান্নাতের পথে চলার জন্য দাওয়াতের ব্যবস্থা করলেন। এই দাওয়াতের নাম, এই দাওয়াত দেনেওয়ালা কাফেলার নাম ওই তবলিগি জমাত। এরা 6 উসুল ফাইল কই। এক বহাসের মাঝে আমার এই জায়গায় 6 উসুল ফাইল কই। আমি কই ফাইল কই, আমি হইতাম না, তুমি কইবাই। শুধু 6 উসুল কিতা কিতা আমি তোমারে হইয়া দিই। পয়লা নম্বর উসুল হইল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি শুদ্ধভাবে পড়া, অর্থ জানা, বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহি শুদ্ধভাবে পড়া, অর্থ বুঝা, বিশ্বাস করা। যে ভাই লোক ইলিয়াসে বার করছে না কোরআন হাদিস আছে? 2 নম্বর উসুল হইল 5 বেলা নামাজ কায়েম করা। এটা ইলিয়াসে বার করছে না কোরআন হাদিস আছে? 3 নম্বর উসুল হইল ইকরামুল মুসলিমিন, এক মুসলমানে আর এক মুসলমানকে সম্মান করা। সম্মানের অনেক ব্যাখ্যা আছে, আজকে দিয়ে শেষ করা যেত না। সম্মানের 2টা ব্যাখ্যা আজকে শোনাই। ন্যায্য পাওনা আদায় করে দেওয়া একটা সম্মান, এটা ওয়াজিব, এটা না হলে গুনাহগার হবে। যে আপনার কাছে যে জিনিসটা পাইতো তার এটা আপনি দিলাইতা, এটা নকল না ওয়াজিব? আদায় না করলে গুনাহগার হবে। এটা একটা ইকরামুল মুসলিমিন। এই পর্যায়ের ইকরামুল মুসলিমিন ওয়াজিব, এই পর্যায়ের ইকরামুল মুসলিমিন ওয়াজিব। আরেকটা ইকরামুল মুসলিমিন আছে, পাইতো না তবুও দেও, যদি ভারত পাইতো না তবুও পারলে দেও। এটা একটা ইকরামুল মুসলিমিন, এটা ওয়াজিব না, এটা নফল। ইকরামুল মুসলিমিন কত প্রকার হইল? একটা ওয়াজিব, একটা নফল। ফাওনা হইলে তারে একরাম করা, অর্থাৎ তার ফাওনা দিয়া দেওয়া, এটাও একটা একরাম, এটাও তারে মর্যাদা দেওয়া, এটা হইল ওয়াজিব। একটা হইল ফাওনা নাই তবুও পারলে দিয়া দেও। আপনি 1 সের মাল, এদেশের শেরের ওজন হয় না কেজির ওজন হয়? 1 কেজি মাল বিক্রি হল্লা আমার ফিয়া দিতা, আল্লাহর দান্ডি বেশ সম হইলে সমান হইব না, 1 কেজি হইব না, সমান সমান হইলে 1 কেজি, সমান সমান দেওয়া ওয়াজিব। আর মালের ভাল্লা একটু জুকাইয়া দাও, পারলে মালের ভাল্লা যে একটু জুকাইয়া দিলা, সমান 1 কেজির সমান মাল দিলা না কিছু বেশি দিলা? কিছু বেশি দিলা, যে বেশি দেওয়াটা ওয়াজিব আছিল নি? কিতা? এটা ইকরামুল মুসলিমিন। দেখি এটা কি ওয়াজিব ইকরামুল মুসলিমিন না নফল ইকরামুল মুসলিমিন? ডান্ডি সুজা কইরা দেওয়া ওয়াজিব ইকরামুল মুসলিমিন, আর ডান্ডি জুকাইয়া দেওয়া নফল ইকরামুল মুসলিমিন। কথা বুঝলানি? দেখুকা, ইকরামুল মুসলিমিনের প্রধান 2টা স্তর। নফলটা কিবা আদায় না ওই করলাম আমরা। ইকরামুল মুসলিমিনের ওয়াজিবের স্তরটা বর্তমান দুনিয়ার হজন মুসলমানে পালন করুন। পালন করা শিখবা কেমনে? এই গাঠটি লইয়া না বার হইলে, ইটতে হইলে গাঠটি লিয়া বাইর লাগবে। বার হইলে এরা কয় ভাই নিজের গাঠটি অপরের মাথায় দিবার চেষ্টা না করি, অপরের গাঠটি নিজের মাথায় নিবার চেষ্টা করি। ওইসে নি ইকরামুল মুসলিমিন। এক প্রতিবর্তন 2 জন কইরা খানিত বই, আমি কম খাওয়ার চেষ্টা করি, আমার বাইরে বেশি খাওয়ানোর চেষ্টা করি, এটা হয়নি? যে কিতা, এটার নাম কিতা? ইকরামুল মুসলিমিন। গরব হইয়া সারা জিন্দগি দিনই শিখতে পারবায়। কত বড় বড় বাহাদুর হল, কত বড় 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 লোক হল দেখি আসি, আরেকজনের লগে খানিত বইলে এই সময় বোঝা যায় ইকরামুল মুসলিমিন কেন দেওয়া যায়।
একরামুল মুসলিমিন যার যার গরব হইয়া শিখা যায় না, ওই গাঠটি লিয়া এরার লগে বারইলে বাদে একরামুল মুসলিমিন শিখা যায়। তো একরামুল মুসলিমিন হইল কত নম্বর উসুল? 3 নম্বর। এটা ইলিয়াসে বার করলো না কোরআন হাদিসে দিল? কোরআন হাদিস। আমার জিজ্ঞাসা একরাম 6 উসুল ইলিয়াসে ভাইল হই, আমি কই হুন ভাইল কই। 4 নম্বর হইল, 3 নম্বর হইল এলিম ও জিকির, আর 4 নম্বর হইল একরামুল মুসলিমিন। এলিম শিখা এবং আল্লাহর জিকির করা। এলিম শিখা এবং আল্লাহর জিকির করার কথা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নয়া বাড়ি করলেন না কোরআন হাদিস থেকে পাওয়া গেল? 4 নম্বর হইল একরামুল মুসলিমিন, ইলিয়াস নতুন বাইর করছেন না, কোরআন হাদিস থেকে পাওয়া গেছে। 5 নম্বর হইল সহি নিয়ত, বালাহাম বালা নিয়তে করা লাগবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বালাহামও যদি খারাপ নিয়তে করো কোনো পুরস্কার হয়ে যায় না, বালাহামও বালা নিয়তে করলে আল্লাহর কাছে পুরস্কার হইবে। ইলিয়াস নয়া বাইর করলেন না রাসূলে হইয়া গেলেন? 6 নম্বর কাম হইল নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া। এখানে কেটে লাগে বেশি আপনারা দোকানে বেচা কিনা কিছু বেশি হইব, কত ফসল কিছু বেশি হইব না, চাকরির বেতন কিছু বাড়বো, কিটার লাগে কিছু দ্বীনের কাজে সময় দিছ। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান লাগাতওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সকাল বেলার কিছু সময় অথবা বিকাল বেলার কিছু সময় আল্লাহর রাস্তায় দিলে আসমান জমিনের মূল্য থেকে আরো বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা ইলিয়াসে বাইর করছো না আল্লাহ রাসূল দেয়া গেছে? বসের মাঝে আমারে জিগা ইলিয়াসে 6 উসুল পাইলো কই, আমি দেখো কই পাইলো, আপনারা কি তখন 6 উসুল কই পাইলো ওকা আপনারা? এখন কয় 6 কাম করলে যে অন্য কাম সহজ হয়ে যায়, ইটা পাইলো কই? লেখা আছে তবলিগের কিতাব, এই 6 কাম করলে দিনের বাকি কাম করা সহজ হয়ে যায়। ইটা পাইলো কই? আমি কই ইটা পাইলো কই? তুমি কোরআন হাদিস ফিরিয়া থাকলে ইহতা জিগানির কথা না, আর না করলে তো অবশ্যই জিগাইবা। হয় আমি তো হইরাও পাইছি না, আমি তো হইরা পাইছি। বলে তো কই পাইছুন দেখাও, বলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আদেশ করতেছেন তোমাদেরকে ইনসাফ করো, 1 নম্বর। 2 নম্বর ইহসান করো। 3 নম্বর নিকটাত্মীয়রে দান খয়রাত করো। 4 নম্বর বেহায়ামি খাম ছাড়ো। 5 নম্বর গুনার খাম ছাড়ো। 6 নম্বর অত্যাচার ছাড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 খামের নসিহত করতেছেন তোমাদেরকে যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হইতে পারো। খাম আমার হয় 6 উসুলের মাঝে তো হজ নাই, 6 উসুলের মাঝে তো যাকাত নাই, হজ যাকাত নাই, যে 6 উসুলের মাঝে এই 6 উসুল ইসলামী তবলিগ নাই। মই আল্লাহ যে এখানে কইছুন খান কথা হজ কুনানো আর যাকাত কুনানো, হজ আর যাকাত ছাড়া 6 কথা কইলে যদি ইসলাম থাকে না ই আল্লাহ কুরআনতে আল্লাহ কুরআন এই কথা কইলা 6 কথা কইলা কেন? হজের কথা, রোজার কথা আর হজের কথা ছাড়া 6 কথা কইলা কেন? এক জায়গাত নাই, কয়েক জায়গাত আল্লাহ এরকম 6 কথা কইছেন যে 6 কথার মাঝে রোজার কথা উল্লেখ নাই, যে 6 কথার মাঝে হজের কথা উল্লেখ নাই। আরো 2-1 জায়গা আপনারা দেখাই। সূরাতুল বাকারার শুরুতে এক আয়াতে আল্লাহ ফরমায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা গাইবানা অবস্থায় গণন যেন আপনার আঙ্গুলো আর মনে মনে খেয়াল করেন যেন কত নম্বর রোজার কথা হয় আর কত নম্বর হজের কথা হয়। যারা গাইবানা অবস্থায় ঈমান আনবো, যারা নামাজ কায়েম করব, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করব, যারা কোরআন বিশ্বাস করব, যারা অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করব, আর যারা পরকালের প্রতি ইয়াকিন রাখবো। আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহর দেওয়া হেদায়েত পাইব, জীবন সফল হইয়া যাইব, জাহান্নাম থেকে নাজাত পাইব, জান্নাতে যাইব। খাম কয়শ কথা তো কোরআন হাদিস নাই, আমি কোরআন পড়ছস নি? হয়তো রোজার কথা রোজার কথা নাই, এখানে আমি ইহন তো রোজার কথা রোজার কথা নাই। কোরআন বুঝলেই সই উসুল বুঝবাই, আর সই উসুল বুঝলেই কোরআন বুঝবাই। কোরআন বুঝা বাকি থাকলে সই উসুল বুঝিত না, সই উসুল বুঝা বাকি থাকলে কোরআন বুঝা হইতো না। দেখুক আরো এখানে আল্লাহ ছয় কথা কইছেন, রোজার কথা নাই, হজের কথা নাই। 18 পারার শুরুতে সূরা মুমিনুনের প্রথম থেকে আল্লাহ ফরমাইল, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মনোযোগে নামাজ গণন জানগুলো, আর কত নম্বরে হজ আর কত নম্বরে রোজা খেয়াল করুন যেন। যারা 1 নম্বরে মনোযোগে নামাজ আদায় করব, যারা 2 নম্বরে অনর্থক কাম ছাড়িয়া দিব, যারা 3 নম্বরে মন পবিত্র হইয়া নিব, যারা 4 নম্বরে চরিত্র হেফাজতে রাখবো, যারা 5 নম্বরে আমানত রক্ষা করবো, ওয়াদা পুরা করবো, আর যারা 6 নম্বরে সময় মতো নামাজ পড়ব, আল্লাহ বলেন চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসে যাইব। কত নম্বরে রমজান রোজা রাখবো কইছেন, কত নম্বরে ওয়াজ করব কইছেন। তাইলে ওয়াজের কথা রোজার কথা না হইয়া 6 কথা হইলে যদি এটা যদি ব্যস্তের হত না হয়, আল্লাহ এটা কি তা হইল? এর লাগি হইলাম বলে সই উসুল বুঝতে হইলে আগে কোরআন বুঝো, আর কোরআন বুঝতে হইলে গিয়ে সই উসুল বুঝো। কোরআন না বুঝলে সই উসুল বুঝা হবে না, সই উসুল না বুঝলে কোরআন বুঝা হবে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি 6 কাম করলে আসলে ও রমজানের রোজা রাখা লাগে না? তবে কি 6 কাম করলে আসলে ও হজ লাগে না? তাইলে আল্লাহর কথার মাঝে এই 2 জিনিস গেল হই, আল্লাহর কথার মাঝে এই 2 জিনিস গেল হই বুঝলে 6 উসুলের মাঝে 2 জিনিস গেল হই, এটা বুঝা সহজ হয়ে যাবে। আমি আরেকদিন আপনাদের শুনাইছি, আমরা বাংলাদেশে এক কিসিমের আগরবাতি পাওয়া যায়, এটা হয় 4 in 1। 1 প্যাকেট আগরবাতি কিনিয়া বাংলে এটার ভিতরে 4 প্যাকেট পাওয়া যায়। উপরে দিয়ে 4 প্যাকেট দেখা যায় না, 1 প্যাকেট বাংলে ভিতরে 1 প্যাকেট হই না, আরো 4 প্যাকেট মিলে একের ভিতর সাইজ। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইসলামের সর্বমোট শাখা প্রশাখা 77টা, আল্লাহ 6টার ভিতরে ঢুকাইয়া দিছে। তুমি বাংলে ভাইটায় না বাংলে ভাইটা এখন ইসলামের সর্বমোট শাখা প্রশাখা কতটা? 77টা। এর এই 77টারে আল্লাহ শর্টকাট করে 6টার ভিতরে ঢুকাই দিছিল। বাংলে পাওয়া যাইব না, না বাংলে বাংলে পাওয়া যাইব। এই 77টার মাঝে একটা রোজাও আছে, 77টার মাঝে একটা হজও আছে। এখন কোরআনের 6 কথার মাঝে রোজা আসেনি, এখন একটু তালাশ করি আমরা দেখি। কোরআনের 6 কথার মাঝে হজ আসেনি, আমরা একটু তালাশ করিয়া দেখি। এর বাদে দেখবো 6 উসুলের ভিতরে হজ আর রোজা আসেনি। কোরআনের যে জায়গার মাঝে আল্লাহ কইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখুন জায়গা বাকারার শুরুতে গায়বানা অবস্থায় ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমার বিধান মতো খরচ করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে যে কোরআন নাযিল করছি এই কোরআন আল্লাহ এটার ভিতরে ঢুকাইয়া দিছেন, তুমি আমায় লই ভাই ভাই, তুমি আমাও না তো ভাই এখানে। ওই আরেকদিন কইছিলাম আপনার আর কিচ্ছা একটা, এক বেটি বলি আসি বাউনি 52 আঙ্গুল লম্বা, আঙ্গুলে মাপলে বেটিরা আস্থা গতরে লাম্বার পরিমাণ হয় 52 আঙ্গুল। তারা আমরা যেসব বাউনি হই, বাউনি 52 আঙ্গুল লম্বা হওয়ার কারণে বাউনি লম্বা অত হামি লেগে দিব। বেটির বয়স তো গেছে কি 22 বছর,
যে বাপে দিছে বিয়া, শ্বশুর বাড়ির যাওয়ার বাদে শাশুড়িয়ে কলসি দিয়া ফাটাইছে ফুকরিত পানি আনত, আর গড় আয় না ফিরিয়া। শাশুড়িয়ে গড় তাকি ডাকে, বউ কলসি লইয়াও না খেনে, আয়ও না খেনে, হয় আমার গলার আর হয়ে গেছি কলসির ভিতরে, বলে আর বেয়া করলি বেটি কলসির ভিতরে আর করলে তো এটা তলাত বই থাকছে, আর দিলে ভেঙে যাবে, কয়েকখান ধরে আতাইতাছি কলসির তলাওই নাই। যে বেটি আস্তা কতর বাবার নাম বললাম, ভাই বেটি রাত খান কথা, যদি কলসির ভিতরে আতাইছে তলা নাই হয়, তলা নাই না লাগাল হয় না, সতার ভিতরে হজ আর রোজা যে নাই হয়, আসলে নাই না লাগাল হয় না, এরাই আর বাউনি বেঁচে বেশম কত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে যে কুরআন নাযিল করছি, এই কুরআন মানবো, এটা হইল সহতার এক কথা। যে সহতার এক কথা যদি কুরআন মানা হয়, তে কুরআনের রোজার আয়াত থইয়া না লইয়া আর এক আয়াত আল্লাহ কইল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ, এটা কুরআনের আয়াত। ই আয়াত থইয়া নি কুরআন মানব না, ই আয়াত লইয়া অনৌকা সহতার ভিতরে রোজা আসেনি, সহতার ভিতরে হজ আসেনি, তখন ওইখানে আয়াত দেখি যেখানে আল্লাহ এখন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বরে যারা মনোযোগে নামাজ আদায় করব, 2 নম্বরে অনর্থক কাম ছাড়িয়া দিব, 3 নম্বরে মন পবিত্র করব, 4 নম্বরে চরিত্র হেফাজত করব, 5 নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করব। মুফাসসিরিন ইকরাম লিখছেন, বান্দার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল 30 পারা কোরআন। এটা যদি রক্ষা করে তে রোজার আয়াত থইয়া না লইয়া করব, এটা যদি রক্ষা করে তে হজের আয়াত থইয়া করব না লইয়া করব। সখতার ভিতরে রোজা আসেনি, সখতার ভিতরে হজ আসেনি, যে কোরআনের যখন সখতার ভিতরে রোজাও হওয়া যায়, হজও হওয়া যায়, এখন দেখা যাক তবলিগের সখতাত নি রোজা আর হজ হওয়া যায়। তবলিগের পয়লা কথা কিতা আছিল, 2 নম্বর, 3 নম্বর, এখন হুকাই ইলিম খারে হয়, কোরআন বাদে আর যা আছে, পয়লা নম্বর ইলিম কোরআন। কোরআন রোজার আয়াত থইয়া নি, হজের আয়াত থইয়া নি, 6 উসুলের ভিতরে রোজা বাদ পড়লো না ভিতরে আছে, হজ বাদ পড়লো না ভিতরে আছে, লাগাল হয় না কেন, বাউনি হওয়ার কারণে, লাগাল হয় না কেন, বাউনি হওয়ার কারণে। এখন হয়তো মসজিদও থাকে খায় ঘুমায়, এখানে মসজিদ যাওয়ার সাঁতাল হয়েছে, মসজিদও থাকে কেনে, মসজিদও খায় কেনে, মসজিদও ঘুমায় কেনে। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে 50 জন, 100 জন, 150 জন থেকে 500 জন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা নিজের আর প্রয়োজনীয় সামান গাঠি লইয়া মসজিদ তাখতা, মসজিদ খাইতা, মসজিদ ঘুমাইতা, দিন শিক্ষা করার জন্য। রসুলের মসজিদ, রসুলের সামনে রসুলের সাহাবাগণ গাঠি লইয়া তাখতা, খাইতা, ঘুমাইতা, সংসারের কামে না দিনের কামে, দিনের কামে মসজিদ তাকা, মসজিদ খাওয়া, মসজিদ ঘুমানি, এটি তো নবীর খাও। হয়তো মসজিদ ঘুমাইলে যদি স্বপ্ন দোষী যায় গিয়ে তো মসজিদ না থাকব, ভাগ করবো হয়ে হতো। আমি জব দিব বাদে, আগে হও রমজানের শেষ 10 দিন মসজিদ কেউ তখন খাইন ঘুমাইনি, খালি গাঠটিওয়ালার দল না অন্যরাও, এরা গাঠটি সারা যায়। রমজানের শেষ 10 দিন যারা মসজিদ যায়, এরা গাঠটি থইয়া যায় না লইয়া যায়? তোমার বুঝি 10 দিন থাকতে গাঠটি লাগে, আর বেটার বুঝি 40 দিন থাকতে গাঠটি লাগে না, তোমার আকল গেল হোক। 10 দিন শেষ 10 দিনের লাগে যারা মসজিদ যায় গাঠটি লইয়া, মসজিদ থাকেও, মসজিদ খায়ও, মসজিদ ঘুমায়ও, এরা যদি স্বপ্ন দোষায় তুইব যেটা হইব, এরা যদি স্বপ্ন দোষায় তুইব। পাইছনি সমাধান? আরো পরিষ্কার সমাধান আছে হাদিস। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবায়ে কেরামরে লইয়া মসজিদে নববীতে বসা। আরেক বেটায় নয়া মুসলমান হইছে, মসজিদের আদব কায়দা শিখছে না, এই মসজিদের ভিতরে আইছে, আর যেই পেশাবে ধরছে লগালগ মসজিদের ভিতরে বইয়া পেশাব করা শুরু করছে। রসুলের কাছে যারা বয়া আসলা তারা চাইলা বেটারে দৌড়াইতা, রসুল সাবধান দৌড়াইও না, পেশাব করা শুরু করে দিছে মসজিদের ভিতরে, এখন দৌড়াইলে কি থাকব আপনারা কুকা? এখন সাবধান দৌড়াই না, এখন পেশাব করে শেষ করতে দাও, পেশাব করে শেষ করছে।
বেটারা কইল মিয়া তুমি নয়া মুসলমান হইছো, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র করি, এখানে আর কোনোদিন পেশাব করিও না। আর যারা হচ্ছে দৌড়াইতা তারা হইলে বেটায় বুঝছে না, না বুঝছে না ভাগ করছে। তোমরা বুঝো, তোমরা বালতি আনো, পানি আনো, দইয়া সাফ করো। এখন খোকা গাচ্ছিওয়ালার দল মসজিদ ও ঘুমের মাঝে যদি স্বপ্ন দোষ হয়, এই মসজিদ নাফাক করলো জানিয়া না না জানিয়া, না জানিয়া নাফাক করলে যে নাফাক করছে হে দুইতো না, যারা দৌড়াইতে হয় তারা দুইতো। তোমরা দুইটায়, তোমরা যারা গাচ্ছিওয়ালার দল মসজিদ থেকে দৌড়াইতে হয় তোমরা দুইটায়, যে হাদিসের শিক্ষা তোমরা দুইটায়। কথা বুঝলানি দেখুকা। এখন হয়তো বেটা যে 40 দিনের লাগি গেলগি গাচ্ছি লইয়া আসিল্লাত বেটার বউ হইতা হে, এটা তো একটা কথা হল। বেটা যে 40 দিনের লাগি গাচ্ছি লইয়া আসিল্লাত গেল গিয়ে বেটার বউ তাহে হই। তুমি যে বাংলাদেশ থেকে 1 মাসের লাগি আইছো গাচ্ছি লইয়া ইংল্যান্ড, গাচ্ছি না আনো কমসে কম একটা ব্যাগ তো আনছো, তোমার বউ হইতে আইছো। তুমি যদি বাড়ি দিয়ে তোমার বউরে ঠিক পাও, তে গাচ্ছিওয়ালার বউরে সন্দেহ করার কি কারণ আছে? আর তুমি যদি ঠিক পাও না তো অবশ্যই গাচ্ছিওয়াল তুমি মনে হবাই আমাল্লা যেমন বেটা আল্লাহ এমন হই, যে যেমন পড়ারে মনে করে তেমন। এই ঘটনার একটা কিচ্ছা মনে আছে আমার একদিনের নজরে, আজ ইয়াদ করাই দিই। 10 সুর আর এক পার্টি আছি, 10 সুর। এই পার্টি দল বান্ধে মানুষের বাড়ি যায় গিয়া গাতা খুঁজিয়া হিং দিয়া মানুষের গরম হামায়, হিং দেওয়া বুঝুনি, হিং দিয়ে মানুষের গরম হামায়। কেউ গাতা খুঁদে, কেউ হামায়, কেউ মাল তামায়, কেউ দরজা খুলে, কেউ লইয়া বার হয়, কেউ ভাত করে। 10 জনের 10টা ডিউটি। একদিন 1 সুর আর অসুখ হয়ে গেছি, মানে হেড ডিউটি খেয়ে পালন করবো। 9টায় কয় চল রাস্তার থেকে আর একটা লুমুনে। গভীর রাত্রে ভারের ভিতরি দিয়ে যায়, অনেক দূরই গিয়া হিন্দি তো মানুষের বাড়ি। এক বেটা আল্লাহওয়ালা দরবেশ মানুষ এই রাস্তা দিয়া যায় আর তসবি পরে একলা একলা। দূর থেকে যখন 9 চোরাই দেখছে, এক বেটা দেখা যায় সামনে, এই তুই হে, সে বেটা তো আল্লাহওয়ালা মানুষ। বেটা মনে মনে ভাবে আমার এই জিগায় রাখে, এরা যে আল্লাহর বন্ধা, আমি তুই আল্লাহর বন্ধ হই। হয় তোমরা যে আমি তুই। আচ্ছা আপনারা ফোকাস আই, এই বেটা যে হয়েছে তোমরা যে আমি তো, এটার অর্থটা কিতা? তোমরা যেমন আল্লাহর বন্ধা, এরা একটা আর একটা হয়। আর কেন কইতো রে যে সুরা, আর কেন কইতো আমরা যে তা এই তুই, আর কেন কইতো এ যে সুরা কইছিস তো, যে যেমন পড়ারে মনে করে। বুঝলানি এখন দেখুকা, ই বেটা আল্লাহর বন্ধা মনে, এরারও মনে করে আল্লাহর বন্ধা। আর ইটেন সকলটি সুরা এটা মনে করে হেওয়া সুরা, যে যে মনে করে মনে করে তেমন। আমি বাংলাদেশ থেকে আইলাম 2 মাসের লাগে আপনারা দেশ। আমি কে যদি আমার বিবিরে যদি গন্ডগোল না খাই, গাচ্ছিওয়ালার দলের বিবিরে সন্দেহ করার কোন কারণ আছে নি? আর আমি কে যদি ঠিক না তো মনে হলো এরাও ঠিক না। যে যেমন অপরকে মনে করে তেমন। তো হয় আমরা যে তা তুই যদি ইটাও ইয়া থাকস তে আমরা সাথে চল। ইবারে মনে মনে হয় বত্তা বড় কথা কইছে তো, যদি আল্লাহর বন্দা হইয়া থাকিতে এর সাথে যেতে আমি এর থেকে বড় কথা হইতে পারে না। কারণ বেটা তো তোমরা যে তা আমি এটা ইয়র্তি কইছি যে তোমরা যেমন আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা, এখন তোমরা যে তা আমি যদি এটা হইয়া থাকি, মানে হইল যদি আল্লাহর বন্দা হইয়া থাকি অত বড় কথা এটা লঙ্ঘন করা হয়। ঠিক আছে আমি যাইমু তোমরা সাথে, গেছে এর লইয়া। একজনে গাতা খুঁজে, একজনে গড় হামায়, একজনে দ্বার খুলে, একজনে ভাড়া দেয়, একজনে মাল বান্ধে, একজনে বার করে, একজনে ফাঁস করে। এর দিকে আতবাসী তোর ডিউটি হইল যদি কেউ দেখিলাই আমরা কীর্তি হান্ডতে বাসি ফুমারিস, গড় হামাইয়া মাল বান্ধা লইয়া বার হইয়া আইত এমন সময় মারতে বাসি। এর ফুর আওয়াজে মালিকের ঘুম ভাঙছে, মালুল ফালাইয়া যার যার ধান বাসাইয়া পলাইছে। আরেকবার গিয়া এইরকম কাণ্ড হইছে, যখন মাল লইয়া বার হইতো বাসি ফুমারছে। আরেকবার গিয়া এমন কাণ্ড হইছে, মাল লইয়া বারুই আইতো এমন সময় বাসির মাঝে ঘুমাচ্ছে। 3 বাড়ির যখন এই কাণ্ড করছে, 3য় বাড়ির থেকে বারুইয়া হয় জিবলা আমরা মাল লইয়া বাড়ি হইতে ইবলা তুই ঘুমারস করে। মালিকে কি এর আগেও দেখে না, এর পরেও দেখে না, খালি বারুবার সময় দেখেনি তুই থেকে করো। কয় না তোমরা আমার এই ডিউটি দিছ, যদি তোমরা যে বেটার ঘরের মাল লইয়া আইবা কেউ যদি দেখিলাইতে আমি ঘুমাতাম, আমি ডিউটি ঠিক মতো পালন করছি বলে খেয়ে দেখছে। হয় বেটারে ঘুমতো ইয়াতে মাল লইয়া যাও গিয়ে আল্লাহ দেখছে না, দায় ঘুমাচ্ছি। এখন কৌকা মানুষ ওই অপরকে কেমন মনে করে, নিজে যেমন অপরকে মনে করে তেমন। এই কারণে হয় 40 দিনের লাগে যে গাছটি লিয়া যায় গাছিল্লা বউ থুইয়া যায় হই। কারণ হে যদি নিজের বউরিকা ঠিক পায়, গাছটিওয়ালার বউরে সন্দেহ করার কোনো কারণ নাই। কথা বুঝলানি দেখো গা। তবে এই ব্যাপারে শরীয়তের একটা বিধান আছে, এটাও জানি লোকা। শরীয়তের বিধান হইল
বিবির সাথে আপোষ মীমাংসা ছাড়া যদি বিবির থেকে আলাদা থাকো, 4 মাস আলাদা থাকতে পারত না, 4 মাসের ভিতরে ফিরাইতেই ভাই। কথা বুঝলানি? বিবির সাথে আপোষ মীমাংসা না করিয়া যদি বিবির থেকে আলাদা থাকো, একাধারে 4 মাস আলাদা থাকতে পারত না, 4 মাসের ভিতরে ফিরিয়াইতে হইবে। এক চিল্লা 4 মাসে হয়নি, 4 মাসে এক চিল্লা, এক চিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, এক চিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, 2 চিল্লাত গেলে তো আপোষ মীমাংসা লাগে না, 3 চিল্লাত গেলে বিবির সাথে আপোষ মীমাংসা লাগে। আমি 3 চিল্লাত যেতাম, তোমার কোনো আপত্তি আছে নি? হোক, সে যদি বেশি হয় না, 4 মাসের বেশি থাকতে পারত না, তাহলে 3 চিল্লাত না গিয়ে 2 চিল্লাত যাও, পারমিশনও লাগবে না। 1 চিল্লায় যাইতে হইলে বিবির পারমিশনও লাগে না, 2 চিল্লায় যাইতে হইলে বিবির পারমিশনও লাগে না, 3 চিল্লাত যাইতে হইলে পারমিশন লাগে। আমি কইসা বকল বাংলাদেশের হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াইয়া ছিটাইয়া আসেনি না নাই? অকল বেটা এই বউ লগে নিছে নি? যারা বউ লগে নিছে না এরা কি তাই 1 চিল্লার লাগি গেছে নি? এরার বউ কই? আল্লাহর দিনের খামের লাগি গেলে তোমার খবর লওয়া লাগে, বউ কই? আর দুনিয়ার খামের লাগি যে গেছে হেরার বউ কই খবর লইব? খবর নাই। কথা বুঝলানি? দেখো গা, দুনিয়ার খামে যে গেছে হের বউর খবর নাই, দিনের খামে যে গেল এর লাগে খবর লয়, তার বউ কই? এখন হয়তো চিল্লা ভাইল হই, চিল্লা ভাইল হই। আমি কই চিল্লা কোরআনও পাওয়া যায়, তোমরা বাওয়ানি নাইলে তোমরা হয়ে যায়, আর বাওয়ানি নিলে হইতে না বলে কই কোরআন চিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো সেই দিনের কথা যেদিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে দিনে রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন। কত দিনের চিল্লা আসেনি কোরআনও? তুমি ভাবো না কেন লাগাল ভাই না কেন? আপনারা কলসির তলা নাই না লাগাল ভাই না? এখন লাগাল হইয়া দিলে কয় মুসা নবীরে ইসলা আল্লাহ চিল্লা দেওয়াইতে। আমরা তো নবী না, আমরা এখানে চিল্লা দিতাম? আমরা তো নবী না, আমরা চিল্লা দেওয়া যেতাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে উল্লেখ করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন, বাবার শরীরের 1 বিন্দু পানি যখন মায়ের শরীরের 1 বিন্দু পানির সাথে একত্র হইয়া মায়ের গর্ভতলিতে যায়, 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া ইটার পিছনে মেহনত করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। এই 2 বিন্দু পানি আর 1 বিন্দু মাটি মিশাইয়া এটার পিছনে ফেরেশতায় মেহনত করেন 40 দিন পর্যন্ত। 40 দিনের মেহনত রে ফার্সি ভাষায় কয় চিল্লা, আরবি ভাষায় কয় আরবাইনাত, শুদ্ধ বাংলায় কয় 40। কিন্তু আমরা দেশ 40 শব্দটা ই অর্থে ব্যবহার করে না, আমরা দেশ 40 ব্যবহার করে কোন বেটা মরলে তার 40 দিনের দিনও যে কথা হয়তো ওইটা অর্থে ব্যবহার করে। চিল্লা শব্দ ফার্সি, আরবি অর্থ আরবাইনাত, শুদ্ধ বাংলায় তার তর্জমা হইল 40। কিন্তু আমরা সমাজ 40 ই অর্থে ব্যবহার করে না, আমরা সমাজ 40 ব্যবহার করে বাপ মরছে বেটায় তার বাপ মরার 40 দিনের দিন মানুষের জিয়াফত খাওয়াইতো। আপনারা দেশ বিয়া করলে বন্ধু বান্ধবদের জিয়াফত খাওয়ায়নি? খাওয়ায় না? খাওয়ায় না? এটার নাম অলিমা। বিয়া করলে যে বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনদের জিয়াফত খাওয়ায়, জিয়াফতের নাম অলিমা। পরীক্ষা পাশ করলে বন্ধু বান্ধবরা মিষ্টি খাওয়ায়নি? খাওয়ায়। তাইলে জিয়াফত খাওয়ানি, মিষ্টি খাওয়ানি, খাওয়ার দুমদাম করণ দুঃখের ঘটনা উপলক্ষে না আনন্দের ঘটনা উপলক্ষে? শরীয়তের বিধান হইল আনন্দের ঘটনা উপলক্ষে জিয়াফত করা সুন্নত। আনন্দের ঘটনা উপলক্ষে জিয়াফত করা সুন্নত। এই কারণে বিয়া করলে অলিমা করা সুন্নত। বিয়া করলে অলিমা করা সুন্নত। অলিমা করতো মানে বন্ধু বান্ধবের জিয়াফত খাওয়া হইতো, আত্মীয় স্বজনের জিয়াফত খাওয়া হইতো, পাড়াপড়ি প্রতিবেশীর জিয়াফত খাওয়া হইতো। নিজের বাড়ি না হর বাড়ি? আমরা তো শুধু হর বাড়ি জিয়াফতের লাগি দাওয়াত দেয় নাকি? তা হইন আপনারা? তোমরা যারা আছো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি ওর বাড়ি আমার সাথে আইও জিয়াফত যাইতাম। এক বেটায় কইছিল আমারে আর আমার বন্ধুরে যদি এক লগে কেউ দাওয়াত দিত, আমি ইচ্ছা মতো বন্ধুরে খাওয়াইয়া দিলাম না, আর ভাত
তারে আর তার বন্ধুরে আরেক বেটায় দাওয়াত করতো, তে হে তার বন্ধুরে ইচ্ছা মতো লইয়া খাওয়াইয়া দিত। কার বাত? হের বাত না আরেক বেটার বাত? এ কত বড় কিছু কে চিন্তা করে দেখুক আপনারা। হে হের বন্ধুরে আদর করে খাওয়াইতো আরেক বেটার বাত। এর থেকে বালা কোন জামাই? আমরা দেশের যে জামাই বন্ধু বান্ধবরা দাওয়াত দেয় হোর বাড়ির ভাত খাওয়াইতো। বিয়া করছো, আনন্দের ঘটনা ঘটাইছো, আরেক বেটার ভাত খাওয়াইতায় না নিজের ভাত? ওই নিজের ভাত খাওয়ানি সুন্নত, আরেক বেটার ভাত খাওয়ানি সুন্নত নাই। দেখারে কইতা ইটা কইতা কারে? এটা খোয়ার মতো জায়গা আছে নি? খোয়ার মতো জায়গা নাই। তুই বেটা বিয়া করছস, আনন্দের ঘটনা ঘটাইছস, তোর ভাত খাওয়াইতে তোর বাপের বাড়ির, তুই লইয়া দেখিস আরে আরেক বেটার বাড়ি তুই বেটার ভাত খাওয়াইতে তোর বন্ধুরে। তোর মতো শেষর আছে নিরে দুনিয়ায়? বুঝি থাকলে হুকা বিয়া করলে আজ ভাত খাওয়ানি সুন্নত নি না সুন্নত না? দুঃখের ঘটনা উপলক্ষে না আনন্দের ঘটনা উপলক্ষে? ফরার ভাত না নিজের ভাত? ও শেষের খান ইয়াদ রাখুন জানুন। আনন্দ উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জিয়াফত খাওয়ানি সুন্নত, ফরার ভাত না নিজের ভাত। আর আমরা খাওয়াই ফরার ভাত। ফরার ভাত খাওয়ানি সুন্নত নাই। জুলুম জুলুম জুলুম। দুঃখের ঘটনা উপলক্ষে জিয়াফত খাওয়ানি সুন্নত নাই। দুঃখের ঘটনা উপলক্ষে জিয়াফত খাওয়ানি। বেটার বাপ মরছে, 40 দিনের জন্য জিয়াফত খাওয়াইতো। বাপ মরছে, বড় আনন্দের ঘটনা ঘটছে। আপনারা কি দেখো? তোর বাপ যখন মরছে তা খাওয়া আমরা রে, কারণ তোর তো আনন্দ লাগছে খাওয়া। সমাজরে কিতা বুঝাইতা হুকা? হারে বুঝাইতা, কিতা বুঝাইতা? হের বাপ মরছে আর খাঙ্গের খাং হল বাসলায় খাওয়া। হে কি মজাটা লাগছে, বাপ যে মরছে তোরে খাওয়াইতো। সুন্নত হইল যে বাড়ির মানুষ মরছে ই বাড়িত খাইতাই যাইও না, বাদ তিয়ার কইরা ই বাড়ির মানুষের নিয়ে খাওয়াইতায়। মরা বাড়িত খাওয়ান সুন্নত না মরা বাড়ির তারে খাওয়ানি সুন্নত? আমরা কো মরা বাড়িত খাওয়ার লাগি যাওয়া সুন্নত নাই, মরা বাড়িত খাওয়ার লাগি যাওয়া জুলুম। মরা বাড়িত খানা তিয়ার করিয়া লইয়া গিয়া এরা ফুসলাইয়া ফাসলাইয়া সান্ত্বনা দিয়া খাওয়ানি সুন্নত। কথা বুঝলানি দেখো গা? তো মরা বাড়ির যেটা খাইবার লাগি যায় এটার নাম দিছে 40। আজ শব্দ যখন বদলাই গেছে, আজ আমরা এখন বাংলা তর্জমা আর চলতো না। এখন সিল্লা ফার্সিও, সিল্লা উর্দুও, সিল্লা বাংলাও। কথা বুঝলানি দেখো গা? শুধু আরবিটা রয়েছে বাকি, আর বাইনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো ওই দিনের ঘটনা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে একাধারে দিনে রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন। চিল্লা শব্দের অর্থ 40 দিনের মেহনত, 40 দিনের সাধনা। চিল্লা শব্দের অর্থ 40 দিনের সাধনা। মূসা আলাইহিস সালামকে 40 দিনের সাধনা করাইবার লাগি আল্লাহ নিসলাতুল পাহাড়ে নেওয়াইছিল। নিয়া পয়লা কইছে 30 দিনের কথা। মূসা 30 দিন রোজা রাখবাই, 30 দিনের দিন রোজা খুয়াইয়া তোমার সাথে আমার কথা হইব। হযরত মূসা আলাইহিস সালাম 1000 তুর পাহাড়ে গিয়া 30 দিন রোজা রাখতেছেন। সাধনা আরম্ভ হইছেনি। রোজা একটা সাধনা। রোজার দ্বারা মানুষের আত্মা পবিত্র হয়, রোজার দ্বারা মানুষ গুনাহ থেকে ভাগসাফ হয়, রোজার দ্বারা মানুষ জাহান্নাম থেকে নাজাত পায়, রোজার দ্বারা মানুষ জান্নাতের যোগ্য হইয়া যায়। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম